ভ্যালুস তো আমাদের সবার সেম, তাহলে কেন এই দূরত্ব? আমি যদি রুমের দিকে তাকাই, আমরা ভিন্ন রাজনৈতিক আদর্শের লোক আছে এখানে, আমরা ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি এখানে, বা আমাদের হয়তো ডিফারেন্ট ফিলোসফি আছে কিভাবে বাংলাদেশটাকে আমরা সামনের দিকে নিয়ে যাব। আমরা কি সংবিধান পরিবর্তন করব নাকি এটাকে সংশোধন করব? আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে কি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন রাখবো নাকি সিট ওয়াইজ করব? এখানে ভিন্ন ভাবধারা যাই থাকুক, মূল লক্ষ্যটা তো এক। মূল লক্ষ্য কি? এটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যেখানে মানবাধিকার থাকবে, যেখানে আইনের অনুশাসন থাকবে, যেখানে বাক স্বাধীনতা থাকবে। এবং যদিও হয়তো আমাদের ওয়ার্ডিংটা ডিফারেন্ট, বিএনপি থেকে আমরা বলি কি সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জনগণের ক্ষমতা সুনিশ্চিত থাকবে। এই যে ফান্ডামেন্টাল ফ্রেমওয়ার্কটা, যে সার্টিন কিছু ভ্যালুজ, সার্টিন কিছু প্রিন্সিপালসে আমরা যে রাজনৈতিক দলে থাকি না, গণতন্ত্রের জন্য, দেশের জন্য আমরা সবাই এক। এইটুকু যদি ঠিক থাকে তাহলে আমার মনে হয় আর কোথাও তেমন কোনো প্রবলেম নাই। অবশ্যই এখানে সংবিধান থাকবে কি থাকবে না, সেটাকে পুনর্লিখন হবে নাকি সংশোধন হবে, বাংলাদেশে সবাই এখানে একমত হবে না। যদি হতো তাহলে এটা আরো একটা স্বৈরশাসনে পরিণত হতো। এই যে ইনহেরেন্ট ডিফারেন্স, আমি একটা পলিটিক্যাল পার্টি থেকে আছি, উনি একটাতে আছেন, আপনি একটাতে আছেন, আমি একটা সার্টেন ফিলোসফি দিয়ে আসছি, উনি আসছেন একদিক থেকে, উনি আসছেন আরেক দিক থেকে। এটাই তো গণতন্ত্রের ইনহেরেন্ট ডাইভার্সিটি, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, ভিন্ন অবস্থান থাকবে, তবে দেশের স্বার্থে আলটিমেটলি ডিফারেন্ট জার্নির মাধ্যমে আমরা সেম ডেস্টিনেশনে পৌঁছাবো। এখন যদি আমরা জুলাই সনদের কথাই বলি বা অন্য যে কোনো নামে জোর করে কাউকে চাপিয়ে দেওয়া হয়, তুমি এটা ভিন্ন কথা বলছো, এটা হবে না, এটাই মানতে হবে, এটাও তো গণতান্ত্রিক আচরণ না, এটাও তো একটা ভিন্নতান্ত্রিক স্বৈরশাসন। বিএনপির দিক থেকে আমরা বলছি আমাদের জার্নিটা ডিফারেন্ট হতে পারে, বাট এন্ড গোল ডেস্টিনেশন হচ্ছে এমন একটা বাংলাদেশ গড়ে তোলা যেখানে আমরা সত্যি মানবাধিকারটা নিশ্চিত করতে পারবো, সত্যি আইনের অনুশাসনটা প্রতিষ্ঠা করতে পারবো, সত্যি সবার বাক স্বাধীনতাটা দিতে পারবো। আজকে যে আমরা অনেকটা সুন্দরভাবে খোলা মনে কথা বলতে পারছি, তার কারণ যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে সবার যেমন ত্যাগ ছিল, সংগ্রাম ছিল, এটা ঠিক, তবে সবচেয়ে যেহেতু বড় রাজনৈতিক দল বিএনপি, গণতান্ত্রিক পথযাত্রায় হয়তো প্রথম 15 বছরের সফল আমরা হই নাই, কিন্তু নেতৃত্বটা তো বিএনপি দিয়েছে। আমরা যদি সবচেয়ে বেশি গুমের সংখ্যা, খুনের সংখ্যা, হামলার সংখ্যা, মামলার সংখ্যা, গ্রেফতারের সংখ্যা, প্রত্যেকটা প্যারামিটারে দেখি সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে কিন্তু সবচাইতে বেশি জুলুমের শিকার হয়েছিল বিএনপি। সুতরাং সেই উপলব্ধি তো সবচেয়ে বেশি বিএনপির। আমরা তো কখনোই চাই না যেই ইতিহাস আমাদের রয়েছে, যেই সাফারিংস আমাদের সাফার করতে হয়েছে, ভবিষ্যতে এটা অন্য কারো হোক। ডেফিনেটলি অ্যাজ আ পলিটিক্যাল পার্টি আমরা চাইবো সে ভেঞ্জেন্সের যে সাইকেল আছে সেটা ব্রেক করি এবং এমন একটা বাংলাদেশে আমরা সবাই মিলে গড়ে তুলি যেখানে আমাদের মতন আর কারো সেই ফেট না হয়। এই ফার্ম কমিটমেন্টটা তো আছে বলেই আপনারা দেখবেন যে 5ই আগস্টের পরে আমরা কিন্তু বিএনপি থেকে ডিফারেন্ট পলিসি এনেছি, অনেক অপপ্রচার আছে, তারপরে বাস্তবতা হচ্ছে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেখানে ইম্পিউনিটির কালচারটা ব্রেক করে যখন যার ব্যাপারে এলিগেশন এসেছে আমাদের পার্টির সর্বোচ্চ লিডার থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে, স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সো পলিটিক্যাল পার্টি উইলিংনেসে তো কোথাও কোনো ঘাটতি নাই। আজকে সংস্কার নিয়ে অনেক ধরনের কথা বলা হয়, বাস্তবতা হচ্ছে এই যে আমরা এই রুমের টেবিলের দিকে যদি তাকাই, অনেকেই আছেন যারা 5ই আগস্টের পরে সর্বপ্রথম সংস্কার নিয়ে কথা বলছেন, আমরা তো তা করছি না। বিএনপি তো অনেক আগে থেকে সংস্কারের কথা বলছেন। আজকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে অনেক আলোচনা হয়, আমি নিজে বলতে পারি 2012 সালে আমি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদটা কিরকম হওয়া উচিত এটা নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কাজ করেছি, আজ থেকে প্রায় 13 বছর আগে। হতে পারে কোন প্রসেস হবে এটা নিয়ে আমাদের ডিসএগ্রিমেন্ট আছে, আমরা একভাবে বলছি, আরেকজন ভিন্নভাবে বলছে, বাট কমিটমেন্টটা তো আছে ফর সাস্টেইন পিরিয়ড। 12 বছর 13 বছর ধরে তো আমরা কাজ করছি। আপনারা একটু সময় নিয়ে ভিশন 2030 তা দেখতে পারেন, যেটা 2016 সালে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিলেন। আজকে আমরা যেগুলো নিয়ে আলাপ আলোচনা করছি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কিভাবে হবে, প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য কিভাবে হবে, কিভাবে